আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে ভিডিওর টপিক হলো কিভাবে আপনারা আমার মতো জাস্ট নাও এরকম স্টাইলিশ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আজকে আমি আপনাদেরকে এটাই লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। সো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো আমাদের এরকম ফেসবুক স্টাইলিশ নেম আইডি মেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে ফেসবুক লাইট অ্যাপটিতে। সো আমি ফেসবুক লাইট অ্যাপটিতে প্রবেশ করতেছি। সো আপনারা ফেসবুক লাইট অ্যাপটিতে প্রবেশ করবেন। ফেসবুক লাইট অ্যাপটিতে আসার পর তারপর আপনারা ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট। এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। সো আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে সেম মেনুটা ইন্টারফেস চলে আসবে। সো আসার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। সো আমি নিচে চলে আসলাম। সো নিচে আসার পর তারপর আপনারা দেখতে পাবেন সেটিং। এই সেটিংয়ে ক্লিক করবেন। সো আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। এই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এটা ক্লিক করবেন। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনাদের সামনে সেমটি এটা চলে আসবে। সো আসার পরে তারপর আপনারা দেখতে পাবেন নেম। এই নেমে ক্লিক করবেন। সো আমি নেমে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনাদের আইডি থাকা নামগুলো কেটে দিবেন। সো আমি আমার আইডি থাকা নামগুলো কেটে দিতেছি। সো নামগুলো কেটে দেওয়ার পর তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। সো আমি ব্যাক চলে আসতেছি। সো ব্যাক আসার পর এখন আমাদের চলে যেতে হবে নোটপ্যাডে। সো আমি নোটপ্যাডে চলে যেতেছি। সো আমি নোটপ্যাডে চলে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্যাম্বল। সো আমাদের মূলত এই স্যাম্বলটির প্রয়োজন হবে। সো আপনার এই স্যাম্বলটি কোথায় পাবেন? এই স্যাম্বলটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা সেখান থেকে কপি করে নেবেন। সো আমি স্যাম্বলটি কপি করে নিতেছি। সো আমি স্যাম্বলটি কপি করে নিলাম। সো আপনাদের স্যাম্বলটি কপি করা হয়ে গেলে আপনার সেই আগের জায়গায় চলে যাবেন। সো আমি আগের জায়গায় চলে আসলাম। আসার পরে আপনারা ফার্স্ট নেমে যে স্যাম্বলটি কপি করলেন সেটা জায়গায় পেস্ট করে দেবেন। সো আমি পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পর আপনারা এই যে প্লাস আইকন পর্যন্ত কেটে দিবেন। সো আমি কেটে দিতেছি। সো কেটে দেওয়ার পর তারপর আপনারা মিডল নেম পেস্ট করে দেবেন। সো আমি পেস্ট করে দিতেছি। সো পেস্ট করে দেওয়ার পর আপনারা শুধু এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনটা রাখবেন। আর বাকি সবগুলো কেটে দিবেন। সো আমি কেটে দিতেছি সবগুলা প্লাস আইকনটা রেখে। সো তারপর আপনারা শিরোনাম, এই শিরোনামে একটা পেস্ট করে দিবেন। সো আমি পেস্ট করে দিতেছি। সো দেওয়ার পরে তারপর আপনারা এই যে আপনাদের ফার্স্ট যে নেমটা মানে প্লাস আইকন সহ এই বাম পাশেগুলো কেটে দিবেন। সো আমি কেটে দিতেছি। সো আমি আপনাদেরকে একটু নোটে গিয়ে একটু ভালো করে বুঝিয়ে দিতেছি। আপনারা এই এতটুকু দিবেন ফার্স্ট নেমে। তারপরে মিডল নেমে দিবেন এই যে প্লাস আইকনটা। তারপরে আপনারা শিওর নেম মানে লাস্ট নেম এই যে এতটুকুটা, ঠিক আছে? এতটুকু লাস্ট নেমে। সো আমি আপনাদেরকে সে জায়গায় গিয়ে দেখাচ্ছি। সো তাই হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। সো আমি ব্যাক চলে আসতেছি। ব্যাক আসার পর এখন আমাদের একটি VPN এর প্রয়োজন হবে। সো আমাদের সেই VPN এর জন্য আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করতেছি। আপনারা গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। গুগল প্লে স্টোরে আসার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বার। এই সার্চ বারে ক্লিক করবেন। সো আমি সার্চ বারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন সুপার নেট VPN। আমি লিখিতেছি। সো সুপার নেট VPN লেখার পর সার্চ করবেন। সো আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর আপনার সামনে ফার্স্ট এই VPNটি চলে আসবে। সো আসার পরে আপনারা এই VPNটি ইনস্টল করে নেবেন। সো সবাই VPNটি ভালো করে দেখে নেন। আমার যাতে আগে থেকে ইনস্টল করা ছিল তাই আমি আপনাদেরকে ইনস্টল করে দেখালাম না। আপনাদের ইনস্টল হয়ে গেলে তারপর আপনারা দেখতে পাবেন ওপেন। এই ওপেনে ক্লিক করবেন।
আমি ওপেনে ক্লিক করে দিতেছি। ওপেনে ক্লিক করার পর তারপরে আপনাদের সামনে সেম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভার, এই সার্ভারে ক্লিক করবেন। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন জাপান, এই জাপানে ক্লিক করবেন। সো আমি জাপানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। সো একটু ওয়েট করে দেখতে পাবেন যে আপনাদের VPN-টি কানেক্ট হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার VPN কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। আপনাদের VPN-টা কানেক্ট হয়ে গেলে আপনারা আবারও আগের জায়গায় চলে আসবেন। সো আমি আগের জায়গায় চলে আসলাম। আসার পরে তারপর আপনারা দেখতে পাবেন রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। আমি রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। সো একটু ওয়েট করে দেখতে পাবেন আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এই যে আমার নামটা কিন্তু হয়ে গেছে। সো আপনারা লাস্ট নেম, এই লাস্ট নেমের এই জায়গায় টিক আছে, এই টিক চিহ্ন দিয়ে দেবেন। সো আমি টিক চিহ্ন দিয়ে নিতেছি। দেওয়ার পরে তারপর আপনারা এই যে পাসওয়ার্ড, এই জায়গায় আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে নেবেন। সো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে নিতেছি। ওয়েট। সো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে নিলাম। সো আপনাদের পাসওয়ার্ড দেওয়া গেলে তারপর আপনারা সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। সো আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার নাম কিন্তু হয়ে গেছে। সো আমি একটু ব্যাক করে দেখাচ্ছি। সো দেখেন এই যে আমার কিন্তু একটা নর্মাল নাম ছিল, এখন আমি এটা রিফ্রেশ করবো। তারপর আপনারা দেখতে পাবেন ম্যাজিক। দেখেন আমি সো ভাই ব্রাদার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। দেখেন আমার এটা নামটা কিন্তু হয়েছে। আমার এটা দেখতে কত সুন্দর এবং কত ইউনিক লাগতেছে। সো আজকে ভিডিও ছিল মূলত এই পর্যন্তই।